যখন তারেক রহমান নীলফামারীতে আসেন, এই কারা সমাবেশে কারা আসছেন উপস্থিত আপনারা? ছিলেন ওই কোথা থেকে আসছেন? প্রোগ্রামটিতে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ডোমার ডিমলা থেকে এসেছি। আমরা তারেক রহমান আসতেছে আমাদের নীলফামারী জেলায়। আমরা খুব আনন্দিত, নেতাকর্মীরা খুব উৎসাহিত। আজকে দীর্ঘদিন পরে নীলফামারীর মাটিতে তারেক রহমানের আগমন, সেই স্বতঃস্ফূর্তভাবে ডোমার ডিমলা থেকে লোকজন আসছে। আমরা ডোমার ডিমলা আসনে তারেক রহমানের দেওয়া জোটের প্রার্থী জনাব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেব খেজুর গাছ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেহেতু উনি জোট প্রার্থী, আমরা স্বতঃস্ফূর্তভাবে তার ভোট করছি এবং আগামী 12 তারিখে নির্বাচনে আমরা মঞ্জুরুল ইসলাম আফেন্দি ভাইকে খেজুর গাছ মার্কায় নির্বাচিত করে আমরা যেন এই আসনটি তারেক রহমানকে উপহার দিতে পারি, সেই লক্ষ্যে সব নেতাকর্মী কাজ করছে মাঠে। এবং ধন্যবাদ জানাই, আজকের এই প্রোগ্রাম সফল হোক এবং সার্থক হোক এবং নীলফামারী জেলার 4টি আসনেই যেন আমরা জয়যুক্ত হতে পারি এবং নীলফামারী জেলার সর্বস্তরের মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যাতে তারেক জিয়ার এই সমাবেশ আমরা সাফল্যমণ্ডিত করতে পারি। ধন্যবাদ সবাইকে। আরেকটু কথা ছিল, তারেক জিয়ার আগমন ঘিরে যে খেজুর গাছকে যে ডোমার ডিমলা আসনটি আছে, এই আসনটি কিছু কিছু নেতাকর্মীরা কাজ করতেছে না। আজকের এই সমাবেশের মধ্য দিয়ে তারা কি আরো কোনো মেসেজ পাইতে পারে? অবশ্যই আমি মনে করি যে তারা যে সেটা মন খারাপ করে হোক, ক্ষোভের কারণে হোক, যারা মন খারাপ করে আসে এখনো নির্বাচনে নামে নাই কিংবা নির্বাচন করতেছে না, আজকে তারেক জিয়ার এই জনসভার মাধ্যমে আমার মনে হয় যে তাদের বোধোদয় হবে, তারা ঝাঁপিয়ে পড়বে খেজুর গাছ মার্কার পক্ষে।